এই ভিডিওটা বানাইলে হয়তো আমি গুম হয়ে যাইতাম। এই সব দোষ আমাদের বাংলাদেশের মিডিয়ার। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই দেশে ভয়াবহ বন্যা, আর হঠাৎ করে চারিদিকে ইউনূস সাহেবের গুঞ্জন। কারণ ওনার কথাতেই নাকি বিদেশি কিছু সংস্থা মিলে বন্যার্তদের পুনর্বাসনের জন্য 1,000 কোটি টাকা অনুদান দেবেন। ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলে কথা। কিন্তু বন্যা শেষ হয়ে 1 বছর চলে গেল, দেশে আবারও বন্যা হলো, কিন্তু সেই 1,000 কোটি টাকা আর আসলো না, আর কখনো আসবেও না। আর এভাবেই শুরু হলো প্রশংসা নেওয়ার নয়া বন্দোবস্ত। দিল্লি না ঢাকা স্লোগানে রাজপথ কাঁপিয়েছে হাসনাত আব্দুল্লাহরা। আর ঠিক তখনই দেশে ইলিশ নিয়ে কি খেলাটাই না খেললো আমাদের ইউনূস সাহেব। আওয়ামী লীগ সরকার দেশের সব ইলিশ নাকি ভারতকে দিয়ে দিত। এবার যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, তাহলে ভারত এবার ইলিশ না খেয়ে থাকবে। মহানন্দে আমরা এই সরকারের প্রশংসা করে যাচ্ছিলাম, এবার মনে হয় 100 টাকা কেজিতে ইলিশ খেতে পারবো। কিন্তু এই আনন্দ আর বেশি দিন থাকলো না। সপ্তাহখানেকের মধ্যেই দেখা গেল ইলিশ পাঠানো হয়েছে ভারতে। ইস, আমার আর 100 টাকায় ইলিশ খাওয়া হলো না। এরপর মনে আছে আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় গেলেন সুইজারল্যান্ড সফরে। 4 দিনে 47টি দেশের সাথে মিটিং। চারদিকে কি হইচই। এই না হলেন দেশ প্রধান, এবার দেশ ইউরোপ আমেরিকা না হয়ে যাবে কোথায়? ও বাবা, এই আনন্দ বেশি দিন থাকলো না। কারণ এই সফরের পর থেকেই সুইজারল্যান্ড সরকার বাংলাদেশের সকল ধরনের আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে। কেন দিবে রে ভাই? আমরা এখন তো ইউরোপ আমেরিকা হয়ে গেছি। কারণ আমাদের দেশ প্রধান 4 দিনে 47টা দেশের সাথে মিটিং করে। ভাই, তোমার দেশে কি এইরকম দেশ প্রধান আছে? 24-এর অক্টোবর মাসে লোকটা মালয়েশিয়া সরকারকে বাংলাদেশে আনলো, আর ঠিক তার মাত্র 2 মাস বাদে ডিসেম্বরে 31,000 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া সরকার। আসলে আমাদের এখানে লাভ হলো করতে তো মাথা ধরে না। আচ্ছা, যাই হোক। আর এইদিকে আমাদের আসিফ নজরুল স্যার এই বলে সান্ত্বনা দিলেন যে প্রবাসে না থেকে বাংলাদেশের ফুটপাতে তরমুজ বিক্রি করে আরো ভালো টাকা ইনকাম করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সকল প্রবাসীরা কি দেশে এসে তরমুজ বিক্রি করবে? জীবনে নামাজ রোজা ধারের কাছে না যাওয়া আমাদের শক্তিশালী মুসলিম নেতা কি সুন্দর করে টুপি মাথায় দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে লোকাল ভাষায় বক্তব্য দিলেন, সামনের ঈদ আপনারা নিজ দেশে করবেন। আবার সবাই বলে উঠলো এই লোকটার কেউ থামা। আর তার সাথে সাথে যোগ হলো দ্বিতীয় নোবেল লোডিং। অথচ কিছুদিন আগে ঘুম থেকে উঠে দাঁত বিরাজ করতে করতে দেখি কুরবানি ঈদ করার জন্য দেশে নতুন করে প্রবেশ করেছে 1,31,000 রোহিঙ্গা। না, ঠিকই তো, উনি তো ঈদ করার কথাই বলছে। কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সাবমিট হলো, ইংলিশম্যান আশিককে দিয়ে কি সুন্দরী না প্রেজেন্টেশন দেওয়ালেন আমাদের ইউনূস সরকার। এক প্রেজেন্টেশনেই $310 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস পেয়েছে সরকার। আবার সবাই বলে উঠলো ভাই এই লোকটার কেউ থামা। অথচ গত 5 বছরে সব থেকে কম বিনিয়োগের কমিটমেন্ট পেয়েছে বাংলাদেশ, আবার সেটা গত বছরের থেকে 8 গুণ কম। কম তো ভাই কেমন লাগে? এই সব দেশ আমাদের বাংলাদেশের মিডিয়া। ভাই ওরা ভালো নিউজ প্রকাশই করে না, বুঝছেন? মানে ওরা শুধু যেই সময় যে সরকার থাকবে ওরা মানে তাদেরকে নিয়ে মানে গুণগান গাবে। তারপর কিছুদিন আগে চারদিকে শোনা গেল দেশে নাকি রিজার্ভ আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। সবাই আবার বলে উঠলো এই লোকটার কেউ থামা। অথচ দেশে কোনো বিনিয়োগ নাই, একের পর এক কোম্পানিগুলো বন্ধ হচ্ছে, ইকোনমিতে ধস নেমেছে। তাহলে আমাদের রিজার্ভ কিভাবে বাড়ে? আর এই প্রশ্নটা যাদের মনে নাই তারা দয়া করে একটু কষ্ট করে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা ঘুরে আসুন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। 2024-এর আগস্টের পর থেকে $300 মিলিয়ন রিজার্ভ কমেছে বাংলাদেশের। মিথ্যা প্রশংসা নেওয়া ছাড়া এই ইউনূস সরকার গত 10 মাসে কি করেছে আমাদের দেশের জন্য? কিচ্ছু না। উল্টো উনি নিজের আখের গুছিয়ে নিয়েছেন দেশ প্রধান হয়ে। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ, গ্রামীণের নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন। আর হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর মওকুফ করে দিয়েছেন আমাদের ইউনূস সাহেব। আর হ্যাঁ, এখানেই শেষ না, একটু দাঁড়ান, আরো আছে। আমরা সবাই হয়তো বা জানি গ্রামীণ ব্যাংকের 25% হচ্ছে গিয়ে সরকারি মালিকানা, আর আমাদের ইউনূস সাহেব সেটাকে 25% থেকে কমিয়ে 10% এনেছেন। অন্ধের দেশে আয়না বিক্রি করতে নয়, অন্ধের দেশে নিজের আখের গোছাতে এসেছেন আমাদের এই ইউনূস সাহেব। তবে এই প্রজন্ম এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে দেশের ততটাই মঙ্গল হবে। তবে একটা কথা না বললেই নয়, এই যে বিগত বছরগুলোতে আমরা যে আওয়ামী লীগের শাসনামল দেখছি, তখন হয়তো আমি ভিডিওটা বানাতেই পারতাম না। এই ভিডিওটা বানাইলে হয়তো আমি গুম হয়ে যাইতাম, নাহলে কোথা থেকে কোথায় যেতাম, এটা কোনো শেষ না। হ্যাঁ,